বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। গতকাল আপনি লিখেছেন যে ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমশের, তাকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আপনার কোনো ধারণা আছে? যে আমার জাস্ট কৌতূহল, কত টাকা ওনার? কই টাকা তো নাই বললো, উনি বললো যে সমস্ত না, ওনার সুইস ব্যাংকে 51,000 কোটি টাকা। কথাটি এখনো স্পষ্ট না। তিনি বলছেন যে এরকম কোনো টাকা বাংলাদেশ থেকে যেতে পারে না ওখানে, বাংলাদেশ থেকে যায়নি, কিন্তু বিদেশ থেকেই বা কোথা থেকে যেতে পারে সেটিও তো স্পষ্ট না। সুইস ব্যাংক কোনোদিন বলেনি যে তাদের এখানে এত কোটি ডলার, $7 বিলিয়ন জমা আছে। এটি উনি প্রচার করে বেড়ান এবং আমি যতটুকু জানি তিনি গণমাধ্যমকে বিভিন্ন সময় অনুরোধ করেন তার এই বিষয়টি প্রচার করার জন্য। তিনি অনেক টাকার মালিক, তিনি হীরার জুতো পরেন, তিনি এরকম প্রাসাদে থাকেন ইত্যাদি প্রচার করার জন্য তার কিছু ইয়ে আছে, প্রচার মাধ্যম কর্মী আছে। তিনি গতকাল যেভাবে দুদকে এসেছেন, হ্যাঁ, দুদকে যেভাবে 25 জনের মতো সিকিউরিটি নিয়ে, নারী পুরুষের সম্মিলিত সিকিউরিটি ফোর্স, মানে ভাব কিন্তু বিশাল, কিন্তু বাস্তবে উনি কয় টাকা ট্যাক্স দেন খোঁজ নেন? না, তিনি বলছেন যদি 51,000 কোটি টাকা উদ্ধার করে আনা যায় তাহলে পদ্মা সেতু বানিয়ে দেবেন। কিন্তু 51,000 কোটি টাকা আদৌ আছে কিনা সেটি তো কনফার্ম না। উনি তো বলেছেন বাংলাদেশ থেকে টাকাটি জানি, তাহলে বিদেশ থেকে টাকা। উনি বলেন যতটুকু উনি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় এর আগে কিছু বাংলাদেশের কিছু কাগজ কিন্তু ওনার এই খবরগুলো চেপেছে বেশ উৎসাহের সঙ্গে। তার মধ্যে একটি বড় খবর হচ্ছে তিনি অস্ত্র ব্যবসা করে টাকা কামিয়েছেন। বিদেশের মানে সংবাদ মাধ্যমেও কিন্তু এসছে তাকে, কোন বিদেশের সংবাদ মাধ্যম না, এগুলো সব অখ্যাত সংবাদ মাধ্যম, কোন গুরুত্বপূর্ণ মাধ্যমে আসে নাই। এইসব মাধ্যমে পয়সা দিয়ে নিউজ ছাপানো যায়। জনাব শহীদুজ্জামান, আপনিও কি এমনটাই বলবেন? আমি ঠিক জানি না ওনার কত টাকা আছে, এত টাকা আছে কিনা সেটাও আমার জানা না। আর 51,000 কোটি টাকা সম্পর্কে উনি যেটা আপনাদের টেলিভিশনে যেটা শুনলাম, যে উনি বলছেন যে ওখানে যে 51,000 কোটি টাকা আছে, এই টাকা উনি এখান থেকে পাচার করেন না। তার মানে উনি বলতে যাচ্ছেন যে 51,000 কোটি টাকা আছে। তাহলে একটা আমরা পাচ্ছি যে 51,000 কোটি টাকা ওনার ওখানে আটকে আছে, একটি অ্যাকাউন্টে, একটা অ্যাকাউন্টে আটকে আছে শুধু। ওই টাকাটা উনি তুলতে পারছেন না, এবং যদি তোলা যায়, যদি ফেরত আনতে পারেন, তাহলে পরে উনি সেটা পদ্মা সেতুতে লাগবে। খুবই ভালো কথা, খুবই উৎসাহবাঞ্জক কথা। কিন্তু উনি বলছেন যে এই টাকা উনি বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করেন না। আমি যদি ভুল না শুনে থাকি, উনি বলেছেন অবৈধভাবে পাচার করেন না, তিনি বলেছেন যে এই টাকা তিনি বাংলাদেশে উপার্জন করেননি, বাংলাদেশ আগামী 50 বছরে কি এত টাকা উপার্জন করতে পারবে না। হ্যাঁ, বৈধভাবে কেউ পারবে না, এবং এই টাকা উনি অবৈধভাবে পাচার করেন নাই। এই টাকা না, উনি বলছেন অবৈধভাবে তিনি বাংলাদেশ থেকে কোনো টাকাই পাচার করেন নাই। এখন বৈধভাবে উনি কত টাকা পাচার করেছেন সেটা অবশ্য উনি বলেন নাই। আমি জানা নেই উনি বৈধভাবে কিছু টাকা পাচার করেছেন। না, এমনটা বোধহয় বলেন না, এমনটাও না। কিন্তু উনি কোন দেশ থেকে কি ব্যবসা করে কোথায় টাকা কামিয়েছেন সেটাও তো উনি বাংলাদেশী নাগরিক হলে বাংলাদেশে কিন্তু তার হিসাব দেওয়ার প্রয়োজন আছে। তাকে এই প্রশ্নগুলি করবে না? নিশ্চয়ই করেছে, কিন্তু আমার মনে হয় দুদক থেকে একটা এক্সপ্লেইন করেছে দুদক। এবং আরেকটি কথা তিনি বলেছেন যে সংবাদপত্রের খবরের ভিত্তিতে তাকে এই সমস্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এটিও নাকি সঠিক না। কিন্তু উনি আবার সংবাদপত্রে এই সমস্ত জিনিস ছাপানোর জন্য অনুরোধ করেন, আমি যতটুকু জানি। বিভিন্ন গণমাধ্যমে প্রায় তলব করেছে যে সংবাদপত্র খবর এসছে ওনার এত কোটি টাকা আছে, উনি হীরার আংটি পরেন, আপনার হীরার জুতো পরেন। এখন হীরার জুতো পরার জন্য ওনার বাসা কত বিলাসবহুল, সেই পুরো একদম সুলতানা, এগুলো আমরা আজকে গত 20 বছর যাবত গণমাধ্যমে পড়ে আসি, এগুলো কিন্তু আজকে নতুন না। বাংলাদেশের কয়েকটা কাগজ আছে এবং কাগজ মানে পত্রিকাগুলোতে এই ধরনের খবর প্রায় ছাপে। কি কারণে ছাপে আমি ঠিক জানি না। প্রিন্স অমুক প্রিন্স, উনি কিন্তু অবশ্য বিখ্যাত লোকের বিআইটা ইত্যাদি আমরা জানি, অনেক গুরুত্বপূর্ণ লোকের বিআই বাংলাদেশ। হ্যাঁ, তো এই সমস্ত জিনিস তো আছে। কিন্তু উনি যে এই যে এত বিলাসবহুল বাসা বা ওনার যে অর্থ উপার্জন বাংলাদেশেই যায় আছে, সুইস ব্যাংকের কথা বাদে দিলাম, সুইস ব্যাংক কি কারণে ফ্রিজ করেছে তাও আমরা জানি না। উনি কিন্তু এটাও স্পষ্ট না, সেটাও তো জানার দরকার আছে, মানে বাংলাদেশ সরকারের জানার প্রয়োজন আছে। সুইস ব্যাংক কেন তার $7 বিলিয়ন আপনার ইয়ে করবে, ফ্রিজ করবে, এর পিছনে কারণটা কি, আদৌ আছে কিনা এটি। আর থাকলে আবার উনি এটা বাংলাদেশে আনবেন, পদ্মা সেতু করবেন, তারপরে কি সরকারি কর্মচারীদের দরিদ্র বাবা মার জন্য কিসব অদ্ভুত সব উদ্ভট সব উদ্ভট নয় কি? এটা তো অবশ্যই উদ্ভট যে সরকারি কর্মচারীদের কল্যাণের জন্য তাদের কোটি টাকা তিনি দাবি বলেছেন যে তার সুইস ব্যাংকে আছে, সরকার সেটি ফেরত আনার ব্যবস্থা করতে পারে। এই পুরো বিষয়টি কি তাহলে আসলে মানে সঠিক নয়? এই টাকা আদৌ আছে কিনা, ওখানে আটকে আছে কিনা, এই টাকা যদি আটকে থাকে সুইস ব্যাংক কেন আটকালো, এবং আমাদের সরকার এটা কোনো টাকাটা যদি উনার হয় তাহলে সে তো বিদেশেই আসবে, বাংলাদেশে কি করে আসবে? আর বাংলাদেশ যদি আসেই
বাংলাদেশ সরকারই বা কেন এটি ব্যবহার করবে একজনের টাকা? উনি মাঝখানে আরো একবার আলোচনায় আসছিলেন, আমাদের মনে আছে কিনা যায় না, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ডোনেশন দিতে চেয়েছিলেন কয়েক বিলিয়ন ডলার। এটি আবার পত্রপত্রিকায় বিরাট করে খবর হয়েছে যে প্রিন্স মুসা বিন শামসুন, কেন প্রিন্স সেটাও জানি না, নামের আগে প্রিন্স কেন, সেটা নিজে নিজে লাগিয়েছেন। উনি কেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ডোনেশন দিতে চাচ্ছেন পার্টিকে, এটি নিয়ে আবার খবর, এই খবরে থাকতে চান, এবং উনি কিন্তু সাকসেসফুল, উনিও আরেক এই ধরনের খবরে আলোচনায় থাকতে সাকসেসফুল। মানে বিষয়টা কি, কিন্তু শেষ পর্যন্ত আবার স্বীকার করলেন যে ওনার কিন্তু বাংলাদেশে কোনো টাকা পয়সা নেই। না, কিন্তু উনি তো বিশ্বের সেরা 10 অস্ত্র ব্যবসায়ীর একজন। কিন্তু সেই অস্ত্র ব্যবসা কোন দেশ থেকে কোথায়, বাংলাদেশে কি কোনো নাগরিক বিদেশে গিয়ে অস্ত্র ব্যবসা করার অনুমতি আছে কিনা? সেরা 10 জনের যে তালিকা করা হয়েছে, সেই 10 জনের মধ্যে উনি আছে, এই তালিকাটা কে করেছে? এটা তো বিভিন্ন, আমরাও পত্রপত্রিকায় দেখি, পত্রপত্রিকায় দেখি আমরা, কিন্তু উনি যে এই ধরনের তালিকায়, শুনেন না, আপনি তো একটা পত্রিকার, একটা খুব স্বনামধন্য পত্রিকা সম্পাদক, আমার পত্রিকায় এই বিষয়ে কেন অনুসন্ধান করেন না? আমার পত্রিকায়ও এই ধরনের খবর ছাপানোর জন্য অনুরোধ আসছিল বিভিন্ন মহল থেকে, কিন্তু আমরা এগুলোতে এনকারেজ করি না। কিন্তু কোন কোন পত্রিকা ছেপেছে, এখন না, গত 20 বছর যাবত এই প্রক্রিয়াটি উনি চালাচ্ছেন, প্রায় আলোচনায় থাকতে চান। ওনার ম্যাগাজিন গুলো যদি দেখেন, যে সমস্ত ম্যাগাজিনে ওনার এই সমস্ত জিনিস ছাপা হয়েছে, এগুলো নিজেই ছাপিয়ে দিয়েছে মনে হচ্ছে, এত ওয়েল পেপারে, এত দামি কাগজে, দামি মুদ্রণ প্রক্রিয়ায় ছাপানো, সেগুলো সেই জন্য নিশ্চয়ই তিনি টাকা দিয়েছেন। আপনার কথা যদি সঠিক হয়ে থাকে যে তিনি আসলে উদ্বুদ্ধ করেছেন কাজটি করার জন্য, কেউ নিশ্চয়ই তাহলে টাকা ছাড়া করে নাই নাকি? নিশ্চয়ই টাকা ছাড়া তো করেনি। তাহলে আপনি কেন বলছেন যে তার এত টাকা আছে কিনা সন্দেহ? না, সেই টাকার সাথে এই টাকা আছে কিনা সন্দেহ কেন, তিনি কত টাকা ট্যাক্স দিয়েছেন সেটি জানালেই হয়। আমি জানি দুদক থেকে একটু এক্সপ্লেন করা উচিত যে উনি আসলে, ওনার তো এত টাকা সম্পত্তি নিয়ে দুদক প্রশ্ন তুলেছে, এখন দুদক স্যাটিসফাইড কিনা, দুদক কি জেনেছে। আমরা ধারণা আমাদের কোনো একজন গণমাধ্যম কর্মী আরটিআই এর মাধ্যমে, রাইট টু ইনফরমেশন অ্যাক্টে, দুদকের কাছে জানতে চাওয়া উচিত আসলে কত টাকা তিনি, সাংবাদিক দুদকের কাছে এই প্রশ্নগুলোর জবাব চাইবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।